এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি। কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে যায়। কয় মাইল দূরে যায়? 1 মাইল। কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে যায়। আল্লাহ আমাদের এই জিহ্বাগুলা অনর্থক মিথ্যা কথাবার্তা থেকে আমরা যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাইরা পেঁচাল পাড়তে নিষেধ করছে। কি নিষেধ করছে? এর সামনে নির্বাচন, শুধু রাত 3টা-4টা পর্যন্ত আন্দাজি গল্পগুজব করবে চা দোকানের সামনে বসে। এগুলা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। ওয়া ইদাআতিল মাল, সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করেছেন। ওয়া মানইন ওয়াহাত, কৃপণতা করতে আর ভিক্ষাবৃত্তি করতে নবী নিষেধ করেছেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে 1 নম্বর যে বিষয়টা অনর্থক কথাবার্তা বলা, এটা থেকে নবীজি নিষেধ করেছেন। যদি বলতেই হয় তাহলে ধর্মীয় কথা বলা। বলেন কি কথা বলা? সহিহ বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত। নবীজি সাহাবাদেরকে বলেন, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচবা। আপনারা 4-5 বন্ধু একসাথে এশার নামাজের পর বাসায় যাওয়ার সময় যে আড্ডাবাজি করেন, 4টা বিড়ি সিগারেট ধরান আর আড্ডাবাজি করেন, আল্লাহ নবী নিষেধ করছেন। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। হুজুর, এই জাতীয় বৈঠক আমাদের প্রয়োজন হয়, কারণ রাস্তাঘাটেই আমরা বৈঠক করি ধর্মীয় আলোচনা করার জন্য। নবীজি বললেন, ধর্মীয় কথা যদি বলতে হয় তাহলে তোমরা বৈঠক করতে পারো, ধর্মীয় কথা ছাড়া অন্য কোনো বৈঠক রাস্তাঘাটে তোমরা করবা না। ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তায় যদি বসতেই হয়, চা দোকানের সামনে যদি বসতেই হয়, কোথাও যদি তোমরা রাস্তাঘাটে দাঁড়াইতে হয়, নবীজি বলেন ফাআতুত তরিক হাক্ক, রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কয়টা? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা, চোখ নিচে রাখা। 2 নাম্বার ওকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। কষ্টদায়ক বস্তু সরানোর আমলটা কইরেন, এটা খুব দামি আমল। সহিহ বুখারীর 652 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক। কোনো মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার সময় যদি কোনো কাঁটা, কোনো সুই, কলার সিলকা, ইটের টুকরা পায়, ফাআখারা, এটা যদি সরায়া দেয়, শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া গফারা লা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। আবার আগের কথায় আসি, রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর নিচে রাখা। 2 নাম্বার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার অনাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে অনর্থক কোনো কাজ রাস্তায় করা যাবে না, অনর্থক কোনো কথা, আড্ডাবাজি, এটা রাস্তায় করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসের বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি 2 চোয়ালের মাঝখানে, এই জিহ্বা 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা অঙ্গের নিশ্চয়তা দিয়ে দেয় যে আমি এই 2 অঙ্গ দ্বারা গুনাহ করি নাই, নবীজি বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে জিহ্বা 1 নাম্বার, এটা দিয়ে গুনাহ করা যাবে না।
এটা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر। মুআয ইবনে জাবাল নবীজির সাহাবা, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফর করতে করতে ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। সফর তো অনেক বিশাল বড় জামাতের ছিল, তো আমি ওই মানুষ অতিক্রম করতে করতে একদিন রসুলের কাছাকাছি পৌঁছে গেলাম। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। আমাকে এমন একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচায় দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আল্লাহর ইবাদত করবা, ইবাদতে শিরিক করবা না। ইবাদতে কি করা যাবে না? এক নাম্বার আল্লাহর ইবাদত করবা, ইবাদতে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এই শিরিক সবচেয়ে বড় অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নম্বর হাদিস এবং 6871 নম্বর হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমারে বানাইছেন, আল্লাহ তোমাকে বানাইছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। তো নবীজি তার সাহাবা মুআয ইবনে জাবালকে বললেন, এক নাম্বার তুমি ইবাদত করবা, ইবাদতে শিরিক করবা না। দুই নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। তিন নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। চার নাম্বার তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। পাঁচ নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। তাহলে কয়টা আমল বললেন? হাদিস শেষ নেই, 5টা কথা বলছে। নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। বলেন, কল্যাণের দরজা কয়টা? 3টা। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা রাখা। কল্যাণের 1 নাম্বার দরজা রোজা রাখা। নবীজি বলেন, আস-সাওমু জুন্নাহ, জিহাদের ময়দানে ঢাল দিয়ে যেমন প্রতিপক্ষের আঘাত প্রতিহত করা যায়, যারা রোজা রাখবে ওই রোজা জাহান্নামের আগুন থেকে তাকে প্রতিহত করবে। কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার কি রাখা? 2 নাম্বার সাদাকা, সদকা করা। 2 নাম্বার কি করা? নবীজি বলেন, সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা বান্দার গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন, রাতে কি পড়া? তাহাজ্জুদের নামাজ বড়রাও পড়তে পারবেন, ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য উঠাইতে পারবেন। তাহাজ্জুদের নামাজ বড়রাও পড়তে পারবেন, ছোটরা উৎসাহিত করার জন্য ছোটদেরকেও কি করা যাবে? উঠানো যাবে। দলিল সহিহ বুখারী 699 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আমার খালা মাইমুনার বাসায় রাত্রিবেলা যাপন করলাম, রাত্রে অবস্থান করলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত্রি যখন অর্ধেক হয়ে যায়, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল, আমি দেখলাম অর্ধরাত্রে আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায়।